সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মানে সকাল থেকে একটু কাজ বাজ করছিলাম, যে এখন এই যে এরা ফোন করলো, বললো যে চান করতে যাবো আজকে। সেই দিনকে তো মানে পদ্মায় যে চান টান করা হয়নি, তো আজকে আমি চান করবো। কোথায়? পাউটে না পদ্মায় যাবো? কি বলে ওটা, কি বলে? পাউট পাউট গভীর নলকূপ। পাউট নয়, গভীর নলকূপ। ওরে সায়েন্স স্টুডেন্ট বলছিল আমাদের হাসপাতালে গভীর নলকূপ, তাই বলছে। তাই? হ্যাঁ সত্যি? আমার এটা কই কমেন্টটা কো পকেটে। আরে সবে গাইজ, সবে গাড়ি চালাবে বলছে। দেখো আমরা বলছি ডিপটিউলে চান করতে যাবো, ডিপটিউলে যে গভীর নলকূপ, তাই বলছে। হ্যাঁ বলে সায়েন্স স্টুডেন্ট ছেড়ে তারপরে বুঝলাম। গাইজ সায়েন্স স্টুডেন্ট, এটা তাহলে সায়েন্টিফিক নাম কি? আরে কি গাইজ, আমার বাইক করে নিয়ে যাচ্ছে বলে। চলো আসি। হ্যাঁ কি করবো আমরা গাইজ, ঘরে ঘরে শরীফ মানুষ, যে যা বলবে তাই করতে হবে। এখন আমরা এটাতে যাই, ওরা এখন বড় লোক মানুষ চলে গেল দুজনা। জানা হ্যাঁ, এই যে ওদের তো মজাই মজা গাইজ। লেটস গো। গভীর নলকূপে জল না, না ওই দিকে আর একটা আছে। না না আলাদা চালায়। হ্যাঁ দাঁড়াইছি তো, আমি ব্লগ করে ভিউজ দেখে আমাকে অপমান করছে। ঠিক আছে, ভালো করে বলো, শিখি একটু ভালো করে শিখা। দাঁড়াইছি এটা চলছে তো, আওয়াজ আছে দেখছি। জল বেরোছে, ওইটাতে বাড়াবে মানে বাড়াচ্ছে, কোনো একটা চলছে। কি বলবো বলো এখন? হেডফোন আছে তাই কি ব্যাপার গাইস? ট্যাপ বন্ধ থাকাতে বাবা এখন পাগল গাইস, পাগলের মতো কাজ করছে গাইস। ট্যাপ বন্ধ নাই, কি জিজ্ঞেস কি ওটা? সায়েন্স স্টুডেন্ট গভীর নলকূপ। গাইস গভীর নলকূপ বন্ধ থাকায় আমরা গাইস গাল দেওয়া পাগল হয়ে গেছি। এই হেডফোনটা আমার দেখো, গাল দেওয়া না, এই হেডফোনটা আমার না, এই ভুলে নিয়ে চলে এসেছে। এখন এসে আমাকে নিয়ে ঘুরতে এসে লজ্জা করতে। হ্যাঁ গাইস, সায়ন একটা ইন্ট্রো দিল, হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই নিউ গাইস। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু নিউ গাইস। ওয়েলকাম টু মাই নিউ গাইস সরি, ভালো ইন্ট্রো। চলো গাইজ, মানে পাউট চলছে কিন্তু কোনটা চলছে খুঁজি পাওয়া কঠিন। গভীর নলকূপ। আচ্ছা হ্যাঁ গাইজ, নলকূপে চান করার স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে গেল গাইজ। আজকে প্রথম জানলাম নলকূপ কষ্টের সাথে বলতে হচ্ছে। হ্যাঁ চলো চলো তাহলে। এদিক দিকে না, এদিক দেখো। গাইজ আমরা রং সাইড, আমরা এক সাইড দিয়ে এসেছি কিন্তু আমাদের টিমমেট অন্য সাইড দিয়ে চলে গেছে। মানে আমরা এখানে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, দেখছি আসছে না, মানে ওর সামনে দেখি তো ওরা, আমরা অন্য সাইড দিয়ে ট্যাঙ্কির পাশ দিয়ে এসেছি। আমরা যাবো যেই দেখি, এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, 5-7 মিনিট দাঁড়ালাম, তাও দেখছি আসছে না। তারপর ওই দিক দিয়ে ওরা চলে গেছে। চলো গাইজ এই সাইডে যাওয়া যাক, আমরা চলে যাবো। এই সাইডে পার্কের কাছে, কিন্তু ওরা ওই দিক দিয়ে পুরো মানে কি বলে চেঁচা নিয়ে ঘুরে আসছে। চলো আমরা পার্কে যাই এখন। কি ব্যাপার, কোন সাইড দিয়ে এসছো তোমরা? এই কোন সাইড দিয়ে এসছো? আসছো কোন সাইড দিয়ে? আমরা এই সাইডে আসলাম, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম আমরা। এই সায়ন বিশ্বাস করলো না। কিরে 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 গাইস, সেই দিনকে মানে পদ্মা এখানে সব মাছ ধরছিল, তো আজকে দেখছি ফাঁকা আছে, চান করে মজা হবে গাইস। এই যে এই জায়গাটা ফাঁকা আছে পুরো, এই জায়গাটা ভালো চান হয়। মানে সেদিনকে ওই জায়গাটায় কাদা একটু মানে নোংরা ছিল, সেজন্য কেউ নামেনি, আমি একা চান করেছিলাম। তো আজকে পুরো ফাঁকা আছে, এই জায়গাটায় মানে বেস্ট চান করার জন্য। কই ওরা কই? জল আছে অল্প, জল আছে, আয় জল, ভালোই জল আছে। তো গাইজ আজকে দেখা যাক। সেদিনকে গাইজ এই জায়গাটা গাইজ আমি শিবরাত্রির দিন এখান থেকে জল নিয়ে গেছিলাম, এই জায়গাটা বেস্ট। আর সেদিনকে এই জায়গাটায় ছিল না, এই জায়গাটায় মাছ ধরছিল, তাই মানে এই জায়গাটা পাইনি।
আজকে পেয়েছি, আজকে এখানে স্নান করে নেবো, বেস্ট লাগবে একদম, মজা আলাদা। পদ্মায় স্নান করবো গাইস। কামে সায়ন তো গাইস আসতে দাঁড়া, বুবাই সবিক সামনে আছে, ওদের জন্য আমরা দাঁড়িয়ে থাকলাম কিন্তু ওরা আগে চলে এসেছে দেখছি। कितना टाइम लगेगा मुझे 10 मिनट 10 मिनट नहाने आ जाते 10 মিনিট में नहाना হয়। আমরা দাঁড়িয়ে আছি আমরা বললো 10 মিনিট নহানো আমরা মানে ওই ইয়ে ছিল না আসলাম দাঁড়িয়ে আছি কিছু 10 মিনিট হয় নাকি 10 মিনিট আবার ওটা আসলো দিয়ে মানে ওই আরেকটা বেশি বেশি কে तुम लोग परसों आया था ना हाँ आए थे परसों नहा नहीं पाए बोलो সেদিন কে আরে কি গো বুবাই পারে থামা আসছি, তুমি আর আমি সাঁতার কাটবে এরা দেখবে, এরা সাঁতার জানে না গাইস, গাইস সাঁতার জানে না গাইস, মার কেউ না মিথ্যে কথা, এও সাঁতার জানে, সায়নও সাঁতার জানে, পাকাও মারছে তাই জানে। আমি এখানে গেলে আরো আসতে রইলো ফিডি মরে যাবো তাই সাঁতার জানলে বিরাট লাভ আছে কত দূর বিরাট মজা, ঘাটে গান করার মধ্যে মজা আছে সাঁতার জানলে। বুবাই কিরম ঝাপ মারছিল, সাঁতার না জানি খুব ভুল আছে আমার ঝাপ মারলাম আমি ওটা পারি না, আমি এটা পারিনি, চলো দেখি এই তো নামনি নামছি এই তো আরে কি আছে সে সাপরি, মানে লোককে বলবে সাপরি তাহলে চশমা কিনে তাদেরকে দেখবা দীঘা থেকে যদি দেখা হয় তো আমরা সামনে ছবিটা আছে ফোনে আছে এরকম কালার এরকম চশমা ছাড়ি দেবে ওকে সব শোনাস নি তো কি হয়েছে, ছাড়ি দিব, কি হয়েছে ছাড়ি দিবে বললাম না ছাড়ি দিবে কাট নেই হোগা ভিজা দিলে ভিজা হাতে থাক গাইস। চলো সন্ধান কমপ্লিট, থাকবে না মোটরসাইকেল সবিক যাবে, আমি আর সবে যাচ্ছি এতে V4 গাইস, যারা বড় লোক মানুষ V4 এ যায়, ছায়ও না দেবা আছে আমরা গাইস ছানে গাড়িতে সায়েন্স স্টুডেন্ট গাইস, কবে এটাকে মডিফাই করে কি করে ফেলবে ঠিক না, কবে দেখা যাচ্ছে এটা হাই হুসা বানিয়ে ফেলেছে গাইস, তখন লজ্জা লাগবে, সেজন্য আগেই চড়ছি যাতে পরে সুযোগ দেয় সায়ন, তাই না? চলো গাইস মারি ডাইরেক্ট আবার। গাইজ আমি রাত্রিবেলায় গিয়েছিলাম, এসে মাঠ থেকে এসে অনুরাগের বাড়ি গিয়েছিলাম, ক্লিপ নিয়ে এসেছি, তাও ওইটা এডিট করতেও লেট হয়ে গেছিলো, আজকে ব্লগ যেটা সেটা এডিট করতেও লেট হয়ে গেলো, পরের দিন সকালবেলায় এডিট কমপ্লিট করছি, মানে সর্দি লেগে গেছে আর ঝাপাঝাপি, আজকেও গাইজ মানে কালকেও গাইজ পদ্মায় স্নান করতে গেছিলাম, যার কারণে সর্দি লেগে আছে, দিয়ে আমি মানে কালকে একটু ওই বেশিক্ষণ ধরে স্নান করেছি, দিয়ে এখন মানে শরীর কেমন ক্লান্ত হয়ে গেছিলো, দিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছিলাম, দিয়ে আজকে সকালবেলায় উঠে এডিট কমপ্লিট করলাম, তো এডিট কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আর 10-15 মিনিট লাগবে। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে বন্ধু ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিওর জন্য, টাটা।